প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সীমানা পাশি দেওয়ার জন্য যে এখানে অবৈধ স্থাপনা ছিল সেটা ভাঙার চেষ্টা করা হচ্ছে। যে শহীদ মিনারটা সেটা দখলমুক্ত করা হচ্ছে। এতদিন ধরে যে জায়গাটা দখল করেছিল আলমনে, সেই জায়গাটা এখন দখলমুক্ত হচ্ছে। আপনারা দেখেন তাদের মুখ থেকে শুনি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গাটা আপনারা এতদিন পর্যন্ত দখল করতে পারছেন, এই বিষয়ে আপনাদের বক্তব্য? আসলে এই জায়গাটা তো দীর্ঘদিন হিরো সাহেব দখল করেছিলেন। হ্যাঁ, এই স্কুলটা তো আসলে ব্যক্তি মালিকানা একটা বিল্ডিং, সেই এই বিল্ডিংটাকে ভাড়া নিয়ে স্কুল চালায়। তো এই জায়গাটা সে দীর্ঘদিন বিভিন্নভাবে কায়দা কৌশলভাবে দখল করে এসছে। তো সরকারিভাবে আদেশ হয়েছে আমরা বাউন্ডারি ওয়াল দিতে এসছে। হ্যাঁ, বাউন্ডারি ওয়াল দেওয়ার সময় সে বিভিন্নভাবে আমাদের হেনস্থ করছে, ছাত্রদের বাধা দিচ্ছে, জনগণকে বাধা দিচ্ছে, এমন নয় এমন হবে, কিন্তু জনগণ একত্রবোধ হয়ে একসাথে কাজ করে স্কুলের যেভাবে জায়গা সেইভাবে জনগণ বাউন্ডারি ওয়াল দিচ্ছে। এখন কি কোনো বাধার সম্মুখীন আর হচ্ছেন নাকি? এখন বাধার সম্মুখীন আমরা আশঙ্কা করছি যে হয়তোবা সে আরও উপরের পর্যায়ে দাঁড়িয়ে যে হয়তোবা সে আমাদের বাধা দেবে। অলরেডি সে তার স্টাফদের দিয়ে এবং টোটাল স্টুডেন্ট নামায় নিয়ে এসেছিল এবং সে অস্ত্রও নাকি পরিদর্শন করেছে। হ্যাঁ, আমরা শুনেছি। হ্যাঁ, এখন এই যে যারা ওই পিস্তল ছিল ওর হাতে, আইসি ভয় হুমকি দেখাচ্ছিল যে এই কথা বলিস না কেন তুই সর। আমরা বললাম তাহলে সবাই বলছে সেলিব্রিটি সব লাইবি সব ধরো, মানে সেলিব্রিটি দিয়ে আমাদের। প্রিয় বন্ধুরা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের যে পাইলট স্কুলের হেড স্যার আছে, আমরা একটু হেড স্যারের কাছে বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আপনারা ভাই হেড স্যারের বক্তব্য স্যার, যে আজকে যে এই যে আপনাদের যে জায়গা, এই জায়গায় আপনাদের আজকে কী কী সমস্যা হয়েছে একটু বলেন। আমরা চাচ্ছি আমাদের জায়গা বাউন্ডারি বুঝে নিয়ে আমাদের জায়গায় বাউন্ডারি হয়ে যাবে। দিতে এসেছিলেন তখন কী সমস্যা ছিল একটু বলেন। প্রাথমিকভাবে ইউনো স্যার একটা সমন্বয় করার চেষ্টা করছিলেন যে যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু ইউনো স্যার যেটা দেখাই দিয়ে গিয়েছিলেন সেখানেও উনি মানতে নারাজ, যার জন্য আজকে ছাত্র জনতা মিলে স্কুলের যেটা জেনুইন সেটাই যে ছাত্র জনতার পক্ষ থেকে যে ভাই আছে তার মুখ থেকে শুনে। আচ্ছা, আমাদের এই শহীদ মিনারটা আজকে অনেক বছর ধরে দখলের আন্ডারে আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ব্রাইট স্কুলের প্রতিষ্ঠানের নাম করে বিল্ডিং হচ্ছে, এই যে জমিটা আপনি দেখাইলে ওই প্রাচীল পর্যন্ত আমাদের জমি। হ্যাঁ, তো ওই প্রাচীল পর্যন্ত জমি হওয়া সত্ত্বেও আমাদের জমির উপরে তারা দখল করে যে হচ্ছে বিল্ডিংটা করছে, এটা আসলে ঠিক করেন। আমাদের কোনো সমস্যা ছিল না। আজকে যখন এখানে এসে আমরা বাউন্ডারি পিলার দিতে গেছি তখন এখানকার স্টুডেন্ট বলেন, তারপরে টিচার বলেন, সবাইকে তারা রাস্তায় নামায় আমাদের কাজে বাধা প্রদান করে। হ্যাঁ, এখন অবধি বাধা দিচ্ছে। আপনি ফুটেজটা নেবেন, ঠিক আছে? আমাদের ছাত্রছাত্রী, আমরা একটু যিনি যার বিরুদ্ধে অভিযোগ তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। কথা বলে আসসালামু আলাইকুম। একটু বলেন, একটু কথা বলেন। না, আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, আমরা একটু অভিযোগটা তুলে ধরবো। একটু কথা বলে যার বিরুদ্ধে অভিযোগ তার সাথে একটু কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তিনি আমাদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করছে, তিনি কথা বলবে না। সুপ্রিয় আলমডাঙ্গাবাসী, আমরা জানি ব্রাইট স্কুল আলমডাঙ্গা একটি বড় শিক্ষা নামক ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠানের ভূমিদস্যু হিরো, আমরা জানি সে ব্যায়ামাগারের জমি দখল করেছে, বিভিন্ন জমি দখল করেছে। জমি দখল করে সে এখানে স্কুলে ব্যবসা খুলে বসেছে। আজকে এখানে পাইলট স্কুলের যে জায়গা, পাইলট স্কুলের সরকারি জায়গা টিওনো সাহেব দেখিয়ে দিয়ে গেছেন, যে জায়গাটি ঘিরে নেওয়ার জন্য আমাদের প্রাণের দাবি ছিল শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং শহীদ মিনারকে অবমুক্ত করা। সেই অবমুক্তকরণের লক্ষ্যে
টিওনো সাহেবের নির্দেশে এবং পাইলট স্কুলের শিক্ষকরা এসে যে তাদের জায়গা দখল করতে গেলে ব্রাইট স্কুলের হিরো সাহেব উনি বাধা প্রদান করেন। এতে ছাত্রছাত্রী মানে হাই স্কুলের শিক্ষকদের অপমান করার সাথে সাথে কলেজের শিক্ষকদের যারা ছাত্র ছিল তারা মাঠে নেমে আসে এবং টিওনো সাহেবের কাছে দরখাস্ত দেয় এবং টিওনো সাহেব অনুমতি দেন যে সে যেতটুকু পাইলট স্কুলের জায়গা ততটুকু পাইলট স্কুল ঘিরে নেবে। এই ব্যাপারে সরকারি সিদ্ধান্ত বাধা যাতে না দেয় সেই দাবি আমি হিরো সাহেবের কাছে জানাবো। আমরা জানি যে আমাদের শহীদ মিনারের নিচে রাস্তার নিচে ওনার সেফটি ট্যাঙ্ক করা আছে। এইটা একটা মানে মারাত্মক একটা সমস্যা। এই সমস্যাটা উনি দূরীভূত করবেন বলে আমরা বিশ্বাস করি এবং আশা প্রকাশ করি। অন্যতম সমন্বয়ক তার সাথে হামিদুল করিম চলো তার সাথে একটু কথা বলার জন্য আমরা চেষ্টা করি। আজকের এই পরিস্থিতিতে আপনার বক্তব্যটা একটু সত্যি কথা বলতে কি আমাদের প্রাণের একটা জায়গা আলমডাঙ্গা শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার। দীর্ঘকাল এই ভূমিদস্যু হিরো একের পর এক এই অঞ্চলটা দখল করে যাচ্ছিল। আজকে এলাকার লোকজন গতকালকে ইউনো সাহেব এসে এই জায়গাটা সিলেক্ট করে দিয়ে গেছে, হাই স্কুলের জায়গা, হাই স্কুলকে বুঝিয়ে দিয়ে গেছে। আজকে সকালে সে আমাদেরকে এই মিস্ত্রিদেরকে কাজ করতে বাধা দেওয়ার কারণে এলাকাবাসী এবং আলমডাঙ্গা শহরের সকল সচেতন মানুষ এসে এই জায়গাটা যেন হাই স্কুল ঠিকমতো নিতে পারে সেই ব্যাপারে আমরা এসেছি এবং আমরা খুবই খুশি যে আমাদের প্রাণের একটা জায়গা আজকে উদ্ধার হলো। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন যে এখানে যে সরকারি জায়গার উপরে যে একটা সেফটি ট্যাঙ্ক দেওয়া হয়েছে এটা কি পুরাটাই অন্যায়। এর উপরে এখানে নিজের জায়গা না হয়ে সরকারি জায়গায় সেফটি ট্যাঙ্ক দেওয়া হয়েছে, এটা তো প্রায় বেআইনি। আপনার কি মতে কি বলে এখানে? না এটা কোনো দেওয়াটা ঠিক না। এটা হচ্ছে কি আমার হিসেবে এটা সরকারি প্রতিষ্ঠান, এটাতে নষ্ট হতে দেওয়া যাবে না। এটা তো আমাদের কর্তব্য এটা ঠিক ধরে রাখার জন্য। এটা আমরা তাতে ওনার ব্যবসা উনি করবে, এই সরকারি প্রতিষ্ঠান ঠিক রাখার জন্য আমার জনগণ আছি, এটাকে আমি নষ্ট দিয়ে দেবো না। প্রিয় বন্ধুরা দেখেন যেটা সরকারি জায়গায় সেফটি ট্যাঙ্ক আইনগতভাবে কিন্তু হয় দেওয়ার কোনো অধিকার নেই, তারপরেও তিনি এই সেফটি ট্যাঙ্ক দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা তার সাথে এই বিষয়ে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু তিনি আমাদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন, তিনি কথা বলবেন না। বিআইডির পাশে এখানে যে সরকারি প্রতিষ্ঠান ছিল, এখানে বড় বড় মেহগনি গাছ ছিল সরকারি জায়গায়, স্কুলের জায়গায়, পাইলট স্কুলের জায়গায় বড় বড় সরকারি গাছ ছিল, সেই গাছগুলো কেটে নেওয়া হয়েছে। বড় বড় মেহগনি গাছ, কাঁঠাল গাছ, এগুলো সব কেটে নেওয়া হয়েছে। এগুলো আমাদেরকে ফের উদ্ধার করতে হবে। কাঁঠাল গাছ কোথায় গেছে, কে বিক্রি করছে খুঁজে আমাদেরকে বের করে দিতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা যেটা শুনতে পেলেন যে এখানে বড় বড় মেহগনি গাছ ছিল যেটা কেটে নেওয়া হয়েছে এবং কেটে বিক্রি করে দেওয়া হয়েছে, যেটা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া। সেটা কোথায় আছে আমরা কেউ বলতে পারছে না। আমাদের ছাত্ররা যদি অ্যাটাকিংয়ে লাগতো, ওরা অ্যাটাকিংয়ে লাগতো, এই ড্রাইভার নিত কে? লাভাইছে কে? ব্রাইটের ছেলেপিলে লাভাইছে কে? কম লাভই নাই। আপনি ওখানে ওপেনে যে ইউনো ম্যামকে যে বললেন যে আমার কোনো ছেলেপিলে লাভই নাই, এখানে এত লোক সবাই দেখি নাই। বলছে হই হই করে মারবে আমাদের। আসেন ওই ভাই তো ওখানে আসছে না। আরো 2-3 ফিট ছাড় দেওয়া হয়েছে, 2-3 ফিটের আসেন। না ওটা বাইরের স্কুল, ওটা আলাদা স্কুল, ওইটা আছে বেসরকারি স্কুল আর এটা সরকারি আলমডাঙ্গা পাইলট রাইজ। জি 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 জি। এই যে এখানে ওয়ার হাউস করেছে, এখানে হাউস করেছে সরকারি প্রাইভেট স্কুলের জায়গায়, এটা হাউস করেছে।